প্রথমে জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে। এরপর জানিয়ে দেব তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের এক বার্তায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির দিকে তেহরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ হয়। এ থেকে মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি ওই ক্ষেপণাস্ত্র, তবে ইসরায়েলের সামরিক বাহিনী IDF জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের সংবাদমাধ্যম মূলত বিদেশি সংবাদমাধ্যমগুলোকে উদ্ধৃত করেই প্রতিবেদন করছে। বিশেষজ্ঞরা এখন ওই ব্যর্থ হওয়া হামলাটির প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে সেই চিন্তাভাবনা করছেন। এই ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু কি হতে পারে সেই ভাবনাও চলছে। যেমন ভবিষ্যতে বার্লিন, প্যারিস, লন্ডন সহ ইউরোপের রাজধানী শহরগুলো কি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন যে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা লন্ডনে পৌঁছতে পারে বলে IDF-এর দাবিকে প্রমাণ করার মতো কোনো ভিত্তি নেই। ফার্সি ভাষার সাংবাদিক ঘঞ্চে হাবিবি আজাদ জানাচ্ছেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরিকল্পনা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারিতে আছে। যদিও তেহরান জোর দিয়েছে যে তার ক্ষেপণাস্ত্র নির্মাণ পরিকল্পনা সম্পূর্ণভাবেই প্রতিরক্ষামূলক এবং এটি জাতীয় প্রতিরোধ কৌশলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই যুক্ত, তবে বিশ্লেষকরা যুক্তি দেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোয় অগ্রগতি হলে তার রাজনৈতিক নিরাপত্তার হিসেব নিকেশ বদলিয়ে দিতে পারে। জানাচ্ছেন হাবিবি আজাদ। তেহরানের পারমাণবিক পরিকল্পনা নিয়ে উদ্বেগ দূর করার জন্য আলোচনা চলছে মাত্র ১ মাস হয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনার সম্ভাবনা যখন তৈরি হচ্ছিল, তখনই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করে। চাগোস দ্বীপপুঞ্জ, যার একটি অংশেই রয়েছে দিয়েগো গার্সিয়া, তা ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল ও CNN ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে প্রতিবেদন করেছে। তবে এও উল্লেখ করা হয়েছে যে ওই ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটাই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশপথেই ফেটে যায়, অন্যটিকে প্রতিহত করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। এই প্রতিবেদনগুলো যে সঠিক তা নিশ্চিত করতে পেরেছে BBC। এই ঘটনার পরপরই IDF জানায় ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অনেক শহর এখন ঝুঁকির মুখে রয়েছে। ইসরায়েলের বাহিনী এও বলে যে গত বছরই তারা জানিয়েছিল যে তেহরান এই ধরনের ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। IDF-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির চাগোস দ্বীপপুঞ্জের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হওয়ার পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ইরান ৪,০০০ কিলোমিটার পাল্লার ২টি ধাপের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে আঘাত হানার উদ্দেশ্য ছিল না, মন্তব্য ওই ইসরায়েলি সেনা কর্মকর্তার। তার কথায় এগুলোর রেঞ্জ এখন ইউরোপের রাজধানী শহরগুলো পর্যন্ত পৌঁছে গেছে। বার্লিন, প্যারিস এবং রোম সবই সরাসরি ঝুঁকির পরিধির মধ্যে রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্সের কমান্ডের প্রাক্তন প্রধান জেনারেল রিচার্ড ব্যারন সহ অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন, ওই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এবং সেগুলো কতদূর পর্যন্ত পৌঁছতে পারে তার পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছেন তারা। জেনারেল ব্যারন বলছিলেন, আগে আমরা ভেবেছিলাম ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার এবং দিয়েগোর দূরত্ব ৩,৮০০ কিলোমিটার। ইরান এতদিন পর্যন্ত বলে এসেছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনায় একটি স্ব-আরোপিত সীমারেখা আছে, যার পরিধি ১,২৪০ মাইল বা ২,০০০ কিলোমিটার, যার অর্থ ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের হানার দূরত্বের মধ্যেই ছিল, তবে ইউরোপ তার মধ্যে পড়ত না। দিবঙ্গত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২০২১ সালে বলেছিলেন যে এর পেছনে রাজনৈতিক যুক্তি ছিল, ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল না। সামরিক শীর্ষকর্তা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কোরের বিরোধিতা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু ইউরোপকে ব্যতিব্যস্ত করতে চাননি, কারণ তাদের সঙ্গে তো কোনো সংঘাত ছিল না। তবে গত বছর সেপ্টেম্বরে ইরানের একজন সংসদ সদস্য রাষ্ট্র টেলিভিশনে বলেছিলেন যে IRGC একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা চালিয়েছে, যদিও তিনি ক্ষেপণাস্ত্রের পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
টাইমস অফ ইসরায়েল পত্রিকার তথ্য অনুযায়ী মার্কিন কর্মকর্তারাও দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে ইরানের মহাকাশ পরিকল্পনার অর্থ হতেই পারে যে তারা এমন প্রযুক্তি তৈরি করেছে যা দিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায় এবং প্রয়োজনে যাতে সেই প্রযুক্তি ব্যবহার করা যায়। কয়েকজন আনুষ্ঠানিক এ বিষয়ে একমত। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের প্রাক্তন মহানির্দেশক ড কারিন ভন হিপেল বলেন, যদি ধরে নেওয়া যায় যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে, ইরানিরা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা 10,000 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে, যদিও আমরা এখনও সেগুলো কার্যক্ষেত্রে দেখিনি। এর অর্থ ইরান থেকে নিক্ষেপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আমেরিকা মহাদেশেও পৌঁছতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, ভারত মহাসাগরে যে হামলা চালানো হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে যে ঊর্ধ্বসীমা যে সময় ছিল তা তুলে নেওয়া হয়েছে। এটি ট্রাম্পের যুদ্ধ। তবে কেউ কেউ বলছেন যে ক্ষেপণাস্ত্রগুলোকে আগেই প্রতিহত না করা হলেও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যুক্তরাজ্যের গৃহমন্ত্রী স্টিভ রিড বলেছেন, ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে বা তারা চাইলেই করতে পারবে এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন নেই। ইরান এখনও এই ধরনের দূরপাল্লা হামলা চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ইতিমধ্যে আয়ত্ত করেছে কিনা বা এত বেশি দূরত্বে ক্ষেপণাস্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তাদের আছে কিনা সেটা আলোচ্য বিষয়। আপাতদৃষ্টিতে বিষয়টির একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে ইরান কখনোই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়নি, বরং তেহরান তাদের অভিপ্রায় এবং প্রতিরোধের ব্যাপারে একটি সস্পষ্ট সতর্কবার্তা দিতে চেয়েছিল। বিষয়টা এমন নয় যে ইরান কালকেই লন্ডন বা প্যারিসে আক্রমণ করবে, তবে আমি মনে করি যে তারা নিজেরা যাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে তার জন্য আরও একটি যুক্ত তৈরি করা হলো। লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রকে বলেছেন প্রাক্তন ইসরায়েলি সামরিক গোয়েন্দা আধিকারিক এবং বর্তমানে তেল আবিব ধাপ্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত ড্যানি সিত্রিনোহিটস। এই সপ্তাহে ভারত মহাসাগরে যে ঘটনাগুলি ঘটেছে তা নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়াকেও জনমত গঠনের একটি প্রয়াস বলে ব্যাখ্যা করা যেতে পারে। ইউরোপে ন্যাটোর প্রাক্তন ডেপুটি কমান্ডার জেনারেল স্যার রিচার্ড শিরেফ বলেছেন, আমেরিকা এবং ইসরায়েলের পাশাপাশি অন্য আরও যত বেশি সংখ্যক দেশও যাতে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষের পরিধি যাতে আরও ব্যাপ্তিবৃস্ত হয়, এটা নিজের স্বার্থে অবশ্যই বলবে ইসরায়েল। তার কথায়, এটা আমাদের প্রতিরোধ করতে হবে। এটি ট্রাম্পের যুদ্ধ, যে যুদ্ধের শেষ হওয়ার কোনো স্পষ্ট দিশা বা কৌশল কিছুই নেই। একটি বিপজ্জনক ফাঁদে আটকে গেছে বিষয়টা। আমাদের বলা হয়েছিল যে 6 মাস আগেই পারমাণবিক ক্ষমতা ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটন থেকে আসা এ নিয়ে কোনো কথাই আমরা বিশ্বাস করতে পারি না। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের 25তম দিনে নতুন করে শক্তিশালী ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্র দিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মঙ্গলবার 24 মার্চ অপারেশন ট্রু প্রমিস 4 78তম ধাপে এ হামলা চালায় রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক গিয়ে ইসরায়েলে আঘাত হানছে। এতে এখন পর্যন্ত 6 জনের আহত হওয়ার খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার 24 মার্চ সকালে তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 6 জন আহত হয়েছেন বলে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম ঘোষণা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, 100 কেজি ওজনের একটি ওয়ারভেটবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে। এছাড়া সরাসরি সম্প্রচারিত ফুটেজে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। একটি স্থানে দেখা যায় ধ্বংসাবশেষে পূর্ণ একটি জনাকীর্ণ রাস্তায় জরুরি সেবাকর্মী এবং পুলিশ সদস্যরা জড়ো হয়েছেন। সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়ি উল্টে পাশে পড়ে আছে এবং অন্যান্যগুলো দুমড়ে মুচড়ে গেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তামানের গর্জন ছাপিয়ে এখন আলোচনার টেবিলে নজর বিশ্ববাজারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ইতিবাচক বার্তায় বিশ্ববাজারে তেলের দামে নাটকীয় পতন ঘটেছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আপাতত হামলা না চালানোর ইঙ্গিত দেওয়ায় গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে পুঁজিবাজারেও সুবাতাস বইতে শুরু করেছে। খবর বিবিসির। সোমবার 23 মার্চ এক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 113 মার্কিন ডলারে উঠে গিয়েছিল। আকাশচুম্বী এই দামের কারণে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দেয়। তবে ট্রাম্পের গঠনমূলক আলোচনার দাবির পর তেলের দাম দ্রুত নিম্নমুখী হতে শুরু করে।
এর ফলে ইউরোপ এবং আমেরিকার শেয়ার বাজারেও গত কয়েকদিনের টানা দরপতনের ধারায় ছেদ পড়ে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। গত কয়েকদিন ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জবাবে ইরানও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার পাল্টা হুমকি দেয়। কিন্তু সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন দুই দেশ একটি সম্পূর্ণ এবং সামগ্রিক সমাধানের পথে এগোচ্ছে, যদিও তেহরান এই আলোচনার খবর সরাসরি নাকচ করেছে। শনি ও রবিবার জুড়ে দুই পরাশক্তির পাল্টাপাল্টি হুমকিতে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল, সোমবারের এই পরিস্থিতির পর তা কিছুটা কেটেছে। বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, ট্রাম্পের এই নমনীয় সুর সাময়িকভাবে হলেও বাজারকে স্থিতিশীল করেছে। তবে তেহরান যেহেতু সংলাপের বিষয়টি নাকচ করে দিয়েছে, তাই তেলের দামের এই পতন কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটেনি। হরমুজ প্রণালী পুনরায় সচল হওয়া এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি